হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ভারতের গিরিপথ মানে হিমালয় পর্বতের যে গিরিপথগুলো আছে এবং লাদাখ পর্বতের সেইগুলো পড়বো। শুধু ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। কনসেপশন চাকরি পরীক্ষায় প্রচুর থাকে এটা। দেখো, এইটা ভারতের আমাদের আঁকা ম্যাপ, যদি অধিকার নাই পুরোটা একটু চিনবে। আমি আর নিচের দিকে নামছি না, শুধু কাটিং করবে। তোমরাও এই সংক্রান্ত যদি হিমাচল প্রদেশ বা হিমালয় পর্বত সংক্রান্ত যদি কোনো প্রশ্ন পড়ে, শুধুমাত্র এইটুকু ম্যাপে এঁকবে। তখন এখানে করে কাটিং করে দেবে ম্যাপটা এরকম হিমালয় পর্বত দেখাবার জন্য। দেখো, এই রাজ্যটা এখন জম্মু, এটা কাশ্মীর আমি ধরছি ভারতের অধিকৃত, এইটা লাদাখ ভারতের অধিকৃত। উপর দিকটা তো আলতাই চীন, এমন ম্যাপে আঁকা আছে, কিন্তু এটা চীনের দখলে আছে, এটা পাকিস্তানের দখলে আছে পিওকে। তো এটা লাদাখ, এটা জম্মু কাশ্মীর, এটা কাশ্মীর, এটা জম্মু, এটা কাশ্মীর, এটা লাদাখ, এটা হিমাচল প্রদেশ, এইচপি লিখছি আমি, এটা উত্তরাখণ্ড। কথা বুঝেছি? আমাদের উত্তরের পর্বত শ্রেণী যেটা আছে ভূপ্রকৃতির প্রথম ভাগ, টেনের ভূগোলে মূলত, এবং এটা কনসেপশন টেনের ভূগোলটাই তুমি সারা জীবনের ভূগোল আইবিএস আইপিএস পর্যন্ত পরীক্ষা টেনের ভূগোলটাই ইম্পর্টেন্ট। টেনের ভূগোলটা খুবই ইম্পর্টেন্ট। এইটের ইতিহাস ইম্পর্টেন্ট আর টেনের ভূগোল ইম্পর্টেন্ট, এই কথাটা মাথায় রাখবে সবাই। এইটের ইতিহাস তুমি যদি গুলি খেতে পারো, চাকরি পরীক্ষায় তোমাকে আটকাইতে কেউ পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। আর টেনের ভূগোলটা যদি আয়ত্ত করতে পেরেছো কিছুটা, নাইনের ভারতের সম্পদটা। তো এইখানে হিমালয়কে আমরা ভাগ করেছি শিবালিক, হিমাচল, হিমাদ্রি। ওইটা আমি অন্য ক্লাস একটা শর্টকাট ক্লাস দেবো, তুমি কিভাবে খাতায় উত্তর লিখবে সেটাও বলে দেবো, এখন সাজানো উত্তর পাবে ভূপ্রকৃতি থেকে। এখন তুমি রাজ্য চিনো, জম্মু কাশ্মীর, এটা এখন কেন্দ্রশাসিত। এই নিচে পাঞ্জাব আছে, এখানে পাঞ্জাবের প্রসঙ্গ এসছে না। পাঞ্জাব শিবালিক হিমালয়ের অন্তর্গত নয়। শিবালিক হিমালয় মানে হিমালয়ের সব থেকে নিচের অংশ, যেটা স্থল ভূমি থেকে মানে সমভূমি থেকে একটু উপরে 1000 মিটার উচ্চতা, সেইখানে জম্মু রাজ্য অবস্থিত। এবং জম্মু থেকে কাশ্মীর মানে রাজধানী শ্রীনগর, জম্মু থেকে মাঝে একটা পর্বত চলে গেছে এখানটায়, যেটা তোমার পীরপঞ্জল। এই জম্মু থেকে তুমি যদি যেতে চাও কাশ্মীরে কোনোদিন, শিবালিক হিমালয় পর্বত অতিক্রম করে, পীরপঞ্জলও কিছুটা পর্বত অতিক্রম করে, এটা একটা গিরিপথ আছে, পর্বতটা কাটা আছে। এই গিরিপথটার নাম 1 নম্বর গিরিপথ, খুব ইম্পর্টেন্ট। যেটা তুমি শ্রীনগর থেকে যাবে, এটা বুন্দেল মানে এটার নাম হচ্ছে বনিহাল গিরিপথ। ঠিক, বনিহাল গিরিপথ দিয়ে তুমি জম্মু থেকে কাশ্মীরে যেতে পারছো। ফির তুমি কাশ্মীর থেকে যদি লাদাখ যেতে যাও, পীরপঞ্জল পর্বত অতিক্রম করে লাদাখের রাজধানী লেহ পর্যন্ত, তাহলে একটি গিরিপথ আছে যেটার নাম জুজিলা। এটা খুব ইম্পর্টেন্ট। এই গিরিপথ 5টা তুমি আয়ত্ত করবে বেশি দেখতে গেলে, খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে, বারবার আসবে। মনিহাল গিরিপথ জম্মু থেকে শ্রীনগর যাওয়া যায়। জম্মু কেন্দ্রশাসিত, কিন্তু মাঝে জম্মু কাশ্মীরের মাঝে, কাশ্মীরটা একটা উপত্যকা এলাকা পড়ে। কাশ্মীরে তুমি উপরে উঠলে মনে হবে না যে আমি পর্বতে আসি, মনে হবে আমি বর্ধমান সমভূমিতে আসি। কথাটা বুঝতেছো? ফুল ফল, উষ্ণতা কম পাবে, যেহেতু উষ্ণতা প্রায় উচ্চতা প্রায় 3000-5000 মিটার উচ্চতায় আছে কাশ্মীরটা। উষ্ণতা কম, টেম্পারেচার অনেক কম, বরফ পড়বে, ফিলিংস দারুণ পাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমি পর্বত আছি। পাথরের তো কোনো গল্পই নেই, গোটাটাই মাটি থাকে, হিমালয়ের পর্বতের অধিকাংশটাই মাটি। তাহলে এটা গেল জজিলা। তুমি যদি হিমাচল প্রদেশ রাজ্যে যাবে, কাশ্মীর থেকে, শ্রীনগর থেকে একদম হিমাচল প্রদেশের রাজধানী লেহ পর্যন্ত যাওয়া যায়। এইবারে তুমি ভারতের এইটুকু মাত্র সিন্ধু নদীটা এখানে অতিক্রম করেছি, ভারতের দখলে এইটুকু সিন্ধু নদীর অববেগে আছে, এইটুকু এখন বর্তমানে ভারতের ম্যাপের মধ্যে আছে, যেটা মানে ভারতের অধিকৃত, ভারতের ম্যাপে তো এইগুলো ঢুকানো আছে, কিন্তু ভারতের অধিকারে নাই। পিওকে, এটা অক্সাই চীন। তো এই জায়গাটা যদি যেতে চাও লাদাখ থেকে শ্রীনগর, তাহলে খারদুংলা গিরিপথ আছে। কি নাম? খারদুংলা, খুব ইম্পর্টেন্ট। লাস্টে মানে গিরিপথ, শব্দটার অর্থই গিরিপথ। জজিলা মানে গিরিপথ। বনিহালটা তো জম্মু থেকে তুমি কোথায় যেতে পারো? শ্রীনগর। এটা তো নিচে আছে একদম, জম্মু থেকে শ্রীনগর, এটা তো অনেকে ইউজ করে। আর হিমাচল প্রদেশের যে রাজধানী আছে মানে লেহ উপত্যকা বা মানালি, এইগুলা দিয়ে লাদাখে যাওয়া যায়। ঠিক আছে, এই গিরিপথটার নাম রোটাং গিরিপথ। এটা খুব ইম্পর্টেন্ট, রোটাং গিরিপথ। রোটাং গিরিপথ দিয়ে তুমি কোথায় যেতে পারো? লেহ থেকে মানালিও যেতে পারো। মানে হিমাচল প্রদেশেরই 2টা উপত্যকা আছে, লেহ উপত্যকা, মানালি উপত্যকা, দুটাই সৌন্দর্য, দুটাই মানে কাশ্মীর উপত্যকার মতন। তাহলে লেহ থেকে মানালি যেতে পারো, ফির মানালি থেকে তুমি লাদাখ পর্যন্ত যেতে পারো, লাদাখের রাজধানী লেহ। কুমড়ু উপত্যকা থেকে, কুলু উপত্যকা থেকে, এটা লেহ বলে ফেলছি আমি, কুলু উপত্যকা থেকে মানালি উপত্যকা যেতে পারো। তাহলে কুলু হয়ে মানালি, আর মানালি হয়ে তুমি কোথায় যেতে পারো? লেহ। লেহ মানে লাদাখের রাজধানী। লাদাখ তো কেন্দ্রশাসিত, লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে নতুন 2020-19 সাল থেকে, সেইটা যাওয়া যায়, সেটার নাম রোটাং। এই 4টা গিরিপথ তোমাকে আয়ত্ত করতে হবে হিমালয়ের এইখানটায়। এই 4টা গিরিপথই ইম্পর্টেন্ট।
তুমি আগে ফিক্সড করো যে বনিহাল কথা দিয়ে যাবে। বনিহাল যেতে গেলে তোমাকে বনিহাল দিয়ে যাওয়া যায় জম্মু থেকে কাশ্মীর। প্রথমে কাশ্মীরে উঠে গেলে তুমি পাঞ্জাবে তো ট্রেনেই যাওয়া যায়, তারপরে তুমি জম্মু থেকে একটু কোনো বাস, এটাতে বাস টাস চলে, বুঝতেছো, মানে স্থলযান মোটর চালিত যান যায়, ট্যাক্সি ম্যাক্সি যাবে, তুমি ভাড়া করে যেতে পারো। অনেক ট্রাভেলস যাচ্ছে যারা পর্যটক হয়ে যাচ্ছে। তাহলে জম্মু থেকে কাশ্মীর, শ্রীনগর রাজধানী একদম কাশ্মীরের, কি দিয়ে যাবে তুমি? বনিহাল গিয়ে যাবে, 1 নম্বর, মাথায় ধ্যান দাও। এবার তুমি বলে আমি এখান থেকে যাবো ডাইরেক্ট হিমাচল প্রদেশ, একদম এখান থেকে হিমাচল প্রদেশে যাওয়া যাবে না, ওটা স্থলপথে টানেল আছে, জহর টানেল, এমনি রোড আছে, রোড গিরিপথ নাই। এটা একই জায়গায় বটে, মানে হিমালয় বটে, হিমালয়ের মধ্যভাগে বটে, 5000 মিটার উঁচু। কিন্তু এখান থেকে তুমি যদি বলো লাদাখ যাবো, তাহলে যাওয়া যাবে গিরিপথ দিয়ে, জজিলা। তাহলে এটা 2 নম্বর আমি বলছি, জজিলা। তার মানে তুমি বনিহাল দিয়ে ঢুকলে শ্রীনগর, শ্রীনগর থেকে চলে গেলে লাদাখ, লাদাখ থেকে তুমি দুদিকে যেতে পারো, আরো উঁচুতে যেতে পারো, কারাকোরাম পর্বতশ্রেণীর দিকে যেতে পারো, একদম সিন্ধু নদীর উপত্যকা তক্ক, তাহলে খারদুংলা দিয়ে যেতে হবে 3 নম্বর। আর যদি বলো নিচে নেমে আসবো, একটু হিমাচল দিকে নেমে আসবো, তাহলে ওইটাও একটা গিরিপথ পেরাইতে হলো এখানে, যে গিরিপথটার নাম হচ্ছে রোটাং গিরিপথ। সেখানে তুমি মানালি যেতে পারো, তুমি কুলু উপত্যকা যেতে পারো, হিমাচল প্রদেশের 2টাই দর্শনীয় স্থান, এগুলাই মানুষ জেনারেলি বেড়ায়। তাহলে এই 4টা গিরিপথ। আর শোনো, এই যে সিকিম দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের, এই সিকিম থেকে তিব্বত যার একটা গিরিপথ আছে, এটার নাম নাথুলা। কৃপা ধ্যান দেয়, এটা ভুটানও একটু ঢাকে, ভুটানের টাচ পায় একটু হালকা। সিকিম থেকে তুমি তিব্বত যেতে পারবে, সিকিম দেশ থেকে তিব্বত যেতে পারবে, একটু ভুটানের টাচ পাচ্ছে হালকা, তাকে বলে নাথুলা গিরিপথ। এই 5টা গিরিপথ তোমাকে হিমালয়ে মনে রাখতে হবে। বাকি গিরিপথ আরো ছোট ছোট নাম না জানা গাদা গিরিপথ আছে, সেগুলো ইম্পর্টেন্ট না। এই 4টা তুমি ক্লিয়ার করো, বেশিরভাগ পরীক্ষাতে এই 4টা পরীক্ষার মধ্যে দেয়। নাথুলাটা তো সোজা। আরেকটা জিলিং পিলা গিরিপথ আছে, জিলিং পিলা নাকি জিলিং পিলা, তো সেই গিরিপথটাও এখান থেকে ভুটানে যাওয়া যায়, এটা মনে রাখবে। এটা একটা পরীক্ষা আমি পেয়েছিলাম, জিলিং পিলা গিরিপথ কোথা থেকে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, জিলিং পিলা গিরিপথ, এটাও সিকিম থেকে ওই তিব্বত, মানে এখন চীনের শাসিত এটা। বাস এই 6টা গিরিপথ তুমি মনে রাখবে, আর কোনো গিরিপথ মনে রাখার দরকার নাই। এবারে পশ্চিমঘাট পর্বতের একটা আমি দিব গিরিপথ, আর পূর্বঘাটের, সেটা পরে। ছোট ছোট গিরিপথ পাবে, পশ্চিমঘাট আর পূর্বঘাট। বাকি তোমাকে কোনো গিরিপথ, অরুণাচল প্রদেশের গিরিপথগুলো আছে 2-4টা, তো অরুণাচল প্রদেশের গিরিপথগুলো অত সিরিয়াস না, অত পরীক্ষাতে পড়ে না অরুণাচল প্রদেশের গিরিপথগুলো, সেই না অত সিরিয়াস নেওয়ার দরকার নেই তোমাকে। ঠিক আছে, ওকে।